বন্ধুরা, আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কয়েকশো হাত দূরে শুরু হয়েছে সুন্দরবনের গভীর জঙ্গল, আর এই নদীর ঠিক ওপারেই রয়েছে বাংলাদেশ। ভাবুন তো, এক জায়গায় দাঁড়িয়েই দেখা যাচ্ছে দুই দেশের সীমান্ত আর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের এক অসাধারণ দৃশ্য। এই ভিডিওতে এমন কিছু দৃশ্য দেখবেন যা সত্যি আপনাকে অবাক করে দেবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে বন্ধুরা, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো ভারতবর্ষের শেষ ভূমি, শেষ দ্বীপ। আর আমার ঠিক ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এটি হলো সুন্দরবনের বদ্বীপ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফেন্সিং দেওয়া জালগুলো আছে, এটি কিন্তু সুন্দরবন এরিয়াটা পুরোপুরি এইভাবেই ঘেরা আছে, কেননা এই জাল টপকে যাতে বাঘ লোকালয়ে না প্রবেশ করতে পারে। চলুন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে ছোট্ট একটা নদী, ছোট্ট একটি খাল, এটা নদী বলা যায় না, এটা খাঁড়ি নদী বা খাল বলা হয়। এই খালের থেকে দূরত্ব খুব বেশি যদি হয়, হাত 40 দূর হবে, কিন্তু এই পাশেই দেখতে পাচ্ছেন এই যে ফেন্সিং দেওয়া, মানে এই জালটি যেটা দেওয়া আছে নেটের, যাতে বাঘ ওই পার থেকে জঙ্গল টপকে যাতে লোকালয়ের মধ্যে প্রবেশ না করতে পারে। কিন্তু সেটা কি সম্ভব? 8 ফুট 9 ফুট 7 ফুট লম্বা যে বাঘগুলো হয়, তারা নিমেষেই পার হয়ে চলে আসতে পারে। কিন্তু একটা কথা বলার ছিল বন্ধু, এই যে সুন্দরবনের মধ্যে কত ধরনের জীবজন্তু থাকে আর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থার রূপ নেয় সুন্দরবন, সেটা যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই জানতে পারবেন। কেননা এইখানের মানুষের জনজীবন কত কষ্টের, তা যদি এখানে না আসতাম বুঝতেই পারতাম না। এখন এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের সেই কোর এরিয়া, দেখতেই পাচ্ছেন। তো এটা একটা আদিবাসী পাড়া, যদিও একটি সনাতনী পাড়া। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে আমরা এই ঘুরে ঘুরে গ্রামটা পরিদর্শন করছি, কেন এখানে বাড়িগুলো খুবই ছোট ছোট, মাঝে মধ্যে দু একতলা বাড়ি দেখা যাচ্ছে। আর কি দাদা, কি করছেন? ভালো তো? চুল কাটছেন নাকি? আচ্ছা, কাটেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা কলকাতা নিউটাউন থেকে এসেছি। বলছি ওই নদীর ধারটা যাব, বা বাংলাদেশ এরিয়ার যেটা দেখা যায় ওটা ওদিকে যেতে হবে। আর যদি একদম পুরো ফেন্সিং দেওয়া যে সাইড গুলো, ওদিকটা গেলে পাড়া পাওয়া মানে। আচ্ছা, ওই এখান থেকে তোমার সোজা নদীর ধারে গিয়ে হুম, ও সাইডে বাংলাদেশ আর এই সাইডে আচ্ছা, ওখান থেকে বাংলাদেশ যেটা দেখা যাবে ওটা যেতে হবে অনেকটা বেশ। না না বেশি না, এরকম 10 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি বন্ধুরা ভারতের শেষ গ্রাম, আর এই মুহূর্তে আমি দেখাচ্ছি ভারতের শেষ বদ্বীপ। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই রাস্তা থেকে ঠিক এই পাশটাতে কতটা দূরত্বে আছে সেই সুন্দরবনের ফেন্সিং জাল দিয়ে ঘেরা এরিয়াটা। বুঝতেই পারছো, এই ছোট্ট নদী, এই কুড়েখালী নদীর পাশেই বয়ে চলেছে সুন্দরবনের এরিয়া। কাকা, আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। বলছি, এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম কি? কুড়িখালি। কুড়েখালী? কুড়িখালি, শকুনখালি বলে ওই ধারে, আমরা এটা কুড়িখালি বলি। এই নদীটার নাম কুড়েখালী? কুড়িখালি। আর ওই ধারটায় শকুনখালি বলে, ওই ধারটা আচ্ছা, খালটা। আর এটা কুড়িখালি বলি আমরা। আর কুড়িখালির মাথায় আপনার কালিন্দী। এই যে পাশে যে ফেন্সিং দেওয়া যে জালটা আছে, এখান থেকে তো সুন্দরবন এটাই শুরু। তো এখানে কি বাঘ কখনো আসে? আগে আসতো, এখন ফিনিশিং এর জন্য আসে না, এই আর কি। আপনারা বাঘ সরাসরি কখনো দেখেছেন? হ্যাঁ, আমরা ছোটবেলার থেকে এখানে মানুষ, তো ছোটবেলার থেকে এখানে মানুষ বসবাস করি। কখনো কি বাঘের সঙ্গে এরকম সামনাসামনি হয়েছে? হ্যাঁ, আমাদের গ্রামে আসতো, ও গরু ছাগল এটা ওটা ধরতো, আমরা তাড়াতাম।
ভয় লাগতো না? ভয় লাগিয়ে কি করবো, এদিকে গরু বাছুর তো নিয়ে যাচ্ছে, আর লাঠি ছোটা দিয়ে মেলার লোক আমরা তাড়াতাড়ি করতাম, তার চলে যেত। তো রাত্রে যখন থাকে ভয় পায় না যে রাত্রি তো যদি আমরা তখন তখন আমরা বেরোতাম না রাত্রি। না এখন যে রাত্রে এখন অসুবিধা হয় না, কারণ যেহেতু বর্ডারে কিছুটা আলো দিয়েছে রাস্তায়, আচ্ছা সরকার থেকে আলো সরকার ব্যবস্থা থেকে, করে দিয়েছে। ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে আলো দিয়েছে, বাঘ তার ঠিক থেকে। বাঘ ঠিক কোন সময়টা, মানে কোন সময়টা বাঘ লোকালয়ের ভিতরে বেশি আসে? আগে আসতো, এখন আসে না তো লোকালে। আগে আসতো ঠিক পৌষ মাস, অজ্ঞান মাস, কার্তিক মাস, এরকম ধরনের। এরকম সবসময় আসতো আগে, আর কি সবসময় আগে আসতো। আমরা শুনেছি যে বাঘ যখন প্রেগনেন্সি থাকে, মানে আর কি বাচ্চা দেওয়ার সময় হয় প্রজননের টাইমে, ওরা ঠিক লোকালয়ের দিকে চলে আসে। তা এরকম কি কখনো দেখেছেন যে বাঘ এসে বাচ্চা দিয়েছে বা আপনাদের লোকালয়ের মধ্যে ঢুকে গেছে? না না, লোকালের মধ্যে ঢুকে বাচ্চা টাচ্চা দেয়নি, বা আসেনি, ওর ভিতরেই, জঙ্গলের ভিতরেই বাচ্চা কাচ্চা দেয় আর কি, জঙ্গলেই বাচ্চা হয়, লোকালে কোনোদিন হয়। এই যে জালগুলো যে দেওয়া আছে, এই জাল টপকে তো বাঘ যখন তখন চলে আসতে পারে নাকি? জাল টোপকে আসতে পারে, অত ছেঁড়া যাতে ছিঁড়ে যায়, কেটে যায়, তাহলে তো ফরেস্টার আছে, ওরা দেখাশোনা করে বা ওরা রিপেয়ার করে। এই এরিয়ার লোকেদের মোটামুটি জীবিকা কি, মানে এরা কি মাছ কাঁকড়ার উপরে নির্ভর করে থাকে? এখানে মাছ খাওয়ার উপর নির্ভর সবাই। জঙ্গলে সবাই যায় কি? হ্যাঁ যায়। আচ্ছা আচ্ছা, জঙ্গলে যখন মাছ কাঁকড়া ধরতে যায় কতদিন পর পর ফেরে মোটামুটি? না, আমাদের লোকালে তো প্রায় যাতায়াত করে ডেলি, আচ্ছা। যখন বাইরে যায় তখন 4-5 দিন 6 দিন থাকে। আর এখানে যে বাংলাদেশ সাইডটা ঠিক কোন দিকটা পাবো, মানে আপনার পূবের দিকে আমাদের বাড়ি আর- ছাড়া। আর একটু এই সামনের দিকে? হ্যাঁ, এখানে সামনে 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট, কিন্তু সামনের দিকে গেলে আপনার বাংলাদেশ পাবেন বর্ডার। আচ্ছা, ওখানে ওখানে কি বিএসএফ ক্যাম্প আছে? হ্যাঁ আছে, বিএসএফ ক্যাম্প আছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুকুমার বাউলিয়া। দেখো এই যে ফেন্সিং দেওয়া, মানে এটাকে বাঘকে আটকানোর জন্য এই জালগুলো দেওয়া থাকে সুন্দরবন পুরো এরিয়াটা, কেননা এখানে টপকে যাতে বাঘ না চলে আসতে পারে লোকালয়ে, সেই জন্য ফরেস্টার থেকে সরকারিভাবে এই জঙ্গলটাকে এইভাবে ঘিরে রাখা থাকে। আর এই নদীর পাশ দিয়েই এই চর, এই রাস্তা বয়ে চলেছে। তো চলো আমরা একটু এগিয়ে যাই, একটু আগে গেলে দেখতে পাবো সেই 0 পয়েন্ট, যেখান থেকে বাংলাদেশ সাইডটা পুরো দেখানো যাবে, সেটা তোমাদেরকে দেখাবো। এটা পুরোটাই সুন্দরবন এরিয়ার মধ্যেই, আর এখান থেকে বাঘ আসাটা অস্বাভাবিক কিছু না। ভারতবর্ষ তথা বিশ্বের সব থেকে বড় রয়্যাল বেঙ্গল টাইগারের চারণভূমি এই সুন্দরবন। এখানে এক একটা বাঘের হাইট হয়, মানে লম্বায় হয় প্রায় 7 থেকে 8 ফুট। মানে চিন্তা করতে পারছেন, যদি কখনো কোনো ব্যক্তি বাঘের সামনে পড়ে যায় তার বেঁচে ফেরা অসম্ভব। তবুও এখানে মানুষ সেই বাঘের সঙ্গে সংগ্রাম করে নিজেদের জীবন জীবিকা করে চলে। এই সুন্দরবনের ছোট্ট ছোট্ট খাঁড়ি নদীর ভিতর দিয়ে তারা মাছ কাঁকড়া শিকার করতে যায়, আর তার কারণে বহু মানুষ সেই বাঘে আক্রান্তও হয়। অনেকেই বেঁচে ফেরে, অনেকে বেঁচে ফিরতে পারে না। তো তোমাদেরকে এই অ্যাডভেঞ্চার জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই বাড়িগুলো দেখো কতটা অনুন্নত অবস্থায় রয়েছে, কেননা এখানে মানুষের প্রচন্ড কষ্ট। এই বর্ষার সময় বিশেষ করে মানুষ এখানে কি কষ্টের সঙ্গে বসবাস করে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের আরো একটু এগিয়ে গিয়ে দেখাই এদের জীবন জীবিকা কত কষ্টের। এই নৌকা করেই 3 থেকে 4 জন ফ্যামিলির লোক বা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নিয়ে চলে যায় সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতরে মাছ কাঁকড়া শিকার করতে। দেখতেই পাচ্ছ এই নৌকার মধ্যেই সেই নেটগুলো দেওয়া আছে, মাছ ধরার জাল, এবং এই নৌকা করে তারা যায় মাছ শিকার করতে। কখনো একবার ভেবে দেখেছো যে এই নৌকাতে লাইফের রিস্কটা কতটা নিয়ে তারা চলে যায় সুন্দরবনের গহীন জঙ্গলে মাছ শিকার করতে, কাঁকড়া শিকার করতে? যখন তখন কিন্তু 8 ফুটের বাঘ এই নৌকার উপরে তাদের হিংস্র থাবা মারতে পারে। তারপরেও জীবন জীবিকার তাগিদে তারা ছুটে চলে সেই সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতরে। কি বলে এটাকে? কাংড়া মার, ওই পয়সা মাছের বাচ্চা মার। কি মাছ? পয়সা মাছ। পার্শে মাছ। হ্যাঁ। এগুলোকে কেমন ভাবে কি করে? এই দেখো কি সত্যি আটা এই যে আচ্ছা, ওই যে খামিরটা দিচ্ছেন এটাকে মানে কিভাবে দেবেন?
এই তো দিচ্ছি দেখো। এগুলো কি নদীতে দিয়ে দেবেন? হ্যাঁ, এই পিচিংয়ের গোড়ায় আচ্ছা, জল আসলে এই দিলে ওই ছোট ছোট পয়সা ঢুকবে, এই কাপ দিয়ে যাবে ভিতরে। কতক্ষণ রাখবেন এরকম? এ বেশিক্ষণ না। এ দিচ্ছে, ঢুকে গেলে তুলে নেবো। কি করে আবার বুঝবেন যে আবার এর মধ্যে? আবার দেওয়া যাবে। কিভাবে বুঝবেন যে এর মধ্যে মাছ পড়েছে? এই জায়গায় খাতে খাতে ওই ভিতরে যাবে এই জায়গাতে। না, এটা তো জলের মধ্যে ভাসবে না জলের মধ্যে ডুবে থাকবে? এটা হাফ জল দেবো, দিয়ে এইভাবে পেতে দেবো। এই দুলোর জন্য এইভাবে বেঁচে ওই ইঁটটা দেওয়া আছে বলে ওটা জলের মধ্যে ডুবে যাবে আর এই মাথাটা ভেসে থাকবে, তাই তো? এই সারাদিন কত কিলো মাছ হয় এভাবে? কিলো না, এমনি চলার খাওয়ার মতো। জন্য। চলার মতো, আচ্ছা আচ্ছা, এটা খাওয়ার জন্য। খাওয়ার জন্য তো। আচ্ছা, কতগুলো এরকম এই জলের বোতল দিয়ে এ করবেন? এই দেখো, এবারে ফেলে দেবেন তাই তো? এটা দিয়ে আসি, তারপরে এই গোড়ায় জ্বালালি দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা একজন বৌদির একটা নতুনত্ব জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে একটা কাকিমার সঙ্গে কথা বললাম, উনি জলের মধ্যে এই যে পার্শে মাছ ধরার জন্য এই যে ব্যবস্থাটা করছে। চলো কিভাবে জলের মধ্যে দেয় সেটা একটু দেখাই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ ওই যে ইট বেঁধে দিয়েছে এবং খামির দিয়ে দিয়েছে, একটু জল ঢুকিয়ে দিচ্ছে, তারপরে কিছুক্ষণের মধ্যে বলছে মাছ পড়বে। তো চলো সেটা দেখার আছে, কতক্ষণে মাছ ওর মধ্যে পড়ে সেটাও দেখার ব্যাপার থাকবে। তো বন্ধুরা এই মুহূর্তে ঠিক যে জায়গাটায় আছি আমি, আমার এই পাশেই আছে সেই বিখ্যাত শকুনখালী নদী। আর ঠিক একটু যদি আমি এগিয়ে যাই, ঠিক এই পাশটাতে দেখতে পাচ্ছেন, এখান থেকে আর 500 মিটার দূরে যদি আমি যাই তাহলে আমি দেখতে পাবো, আপনাদেরকে দেখাতে পারবো সেই কালিন্দী নদী। আর কালিন্দী নদীর ঠিক ওপারেই আছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা। তো চলো আমরা একটু এগিয়ে যাব, আর সামনে গেলেই বিএসএফ ক্যাম্প আছে, হতে পারে হয়তো আমাদের আইডেন্টিটি চেক করতে পারে। তো চলো ওনাদেরকে সেটা দেখাতে হতে পারে, তো বাকিটা ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর এটা কিন্তু 3 নদীর মোহনা বলা হয়, এটার ওই যে বড় নদীটির সঙ্গে মিশেছে, এটি হচ্ছে কালিন্দী নদী। আর কালিন্দী নদীর ঠিক ওই পাশটাতে যে ম্যানগ্রোভ অরণ্যগুলো দেখা যাচ্ছে, ওটা তোমাদেরকে একটু জুম করে দেখাই তার আগে। এটা কিন্তু এই যে এরিয়াটা, ওটা কিন্তু বাংলাদেশের এরিয়ার মধ্যে পড়ছে, আর ওটা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মধ্যেই পড়ছে। তো ওটা কিন্তু ম্যানগ্রোভ সুন্দরবনেরই একটা অংশ, যেটা আমাদের ইন্ডিয়াতে এটা আছে, আর ওটা বাংলাদেশ এরিয়ার মধ্যেই আছে। তো এটা হচ্ছে সেই 0 পয়েন্ট, এখান থেকেই কিন্তু বিএসএফ ক্যাম্পটা সামনেই আছে। এখান থেকে এই বর্ডার এরিয়া, আর এই এরিয়ার মধ্যে দিয়ে এখানে বিএসএফ টহলদারি থাকে। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই মুহূর্তে যেই প্রান্তে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে 0 পয়েন্ট, মানে এটা একদম পুরো সুন্দরবনের শেষ প্রান্ত, সুন্দরবনের একটা শেষ বদ্বীপ। আর আপনারা এই যে প্রান্তটা দেখতে পাচ্ছেন, এই সাইডের যে অংশটা, এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা এটা পড়ছে। ওটা এতক্ষণ ধরে দেখালাম, এই পাশে সেই কালিন্দী নদীর উপরেই এই সমস্ত যে গাছগুলো হয়ে আছে। আর এখন এই মুহূর্তে আমি সুন্দরবনের একটা আদিবাসী পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।